ইরানের এই 3 শর্ত কতটা গুরুত্বপূর্ণ? এসব শর্ত মানা হলে কি সংঘাত কমতো? লেবাননে হামলা কি সত্যি চুক্তি লঙ্ঘন? পারমাণবিক অধিকার নিয়ে কার অবস্থান যুক্তিসঙ্গত? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। আমেরিকা ও ইরানের মধ্যে ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগেই তা নতুন করে বিতর্ক ও উত্তেজনার কেন্দ্রে চলে এসেছে। আলোচনার আগে থেকেই চুক্তির গুরুত্বপূর্ণ শর্ত ভঙ্গ করা হয়েছে এমন অভিযোগ তুলে সরাসরি আমেরিকার সমালোচনা করেছে ইরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফ একে বিবৃতি বলেছেন, আলোচনার ভিত্তি হিসেবে ধরা 10 দফা প্রস্তাবের অন্তত 3টি গুরুত্বপূর্ণ শর্ত ইতোমধ্যেই লঙ্ঘন করা হয়েছে। তার মতে এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি বা আলোচনা চালিয়ে যাওয়া অযৌক্তিক হয়ে দাঁড়ায়। ইরানের অভিযোগ অনুযায়ী প্রথম বড় লঙ্ঘনটি ঘটেছে লেবানন ইস্যুতে। তাদের দাবি যুদ্ধবিরতি সব অঞ্চলে, বিশেষ করে লেবাননে তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে, যা চুক্তির সরাসরি বিরোধী। দ্বিতীয় অভিযোগটি আরও সংবেদনশীল। ইরানের দাবি তাদের আকাশসীমায় একটি ড্রোন প্রবেশ করেছে, যা তারা ভূপাতিত করেছে। এই ঘটনাকে তারা যুদ্ধবিরতির শর্তের গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছে, কারণ চুক্তিতে আকাশসীমা লঙ্ঘন না করার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ ছিল। তৃতীয় অভিযোগটি পারমাণবিক ইস্যু নিয়ে। ইরান বলছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার তাদের জন্য একটি মৌলিক শর্ত ছিল, যা চুক্তির অংশ হিসেবে স্বীকৃত হওয়ার কথা, কিন্তু আমেরিকা সেই অধিকার অস্বীকার করেছে, যা আলোচনার ভিত্তিকেই দুর্বল করে দিয়েছে। এই অভিযোগগুলোর ফলে পুরো কূটনৈতিক প্রক্রিয়ায় অনিশ্চয়তায় পড়ে গেছে। পাকিস্তানে যে আলোচনা শুরু হওয়ার কথা তা আদৌ এগোবে কিনা তা নিয়ে এখন প্রশ্ন তৈরি হয়েছে। অন্যদিকে আমেরিকা সম্পূর্ণ ভিন্ন অবস্থান তুলে ধরছে। হোয়াইট হাউস দাবি করছে এই যুদ্ধবিরতি তাদের জন্য একটি বড় কৌশলগত বিজয়। তাদের মতে সামরিক চাপের ফলে ইরান এখন আর তাদের আঞ্চলিক মিত্রদের অস্ত্র সরবরাহ করতে পারছে না এবং তাদের পারমাণবিক কর্মসূচিও কার্যত থেমে গেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, কঠোর সামরিক অভিযান এবং ট্রাম্পের চাপ প্রয়োগের কৌশলের কারণেই ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তার মতে ইরান আর আমেরিকার শক্তিশালী সামরিক হামলা সহ্য করতে পারছিল না এবং তাই আলোচনার পথে এসেছে। স্ট্রেইট অফ হরমুজ নিয়েও 2 পক্ষের বক্তব্যে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। আমেরিকা বলছে ইরান এই জলপথ খুলে দিতে সম্মত হয়েছে এবং সেখানে জাহাজ চলাচল বাড়ছে, কিন্তু ইরানের পক্ষ থেকে ভিন্ন বার্তা আসছে এবং বাস্তব পরিস্থিতি এখনও অনিশ্চিত। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করেছেন। তিনি বলেছেন যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং এ বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। তার এই বক্তব্য ইরানের দাবির সঙ্গে সরাসরি বিরোধ তৈরি করেছে এবং দেখাচ্ছে যে চুক্তির ব্যাখ্যা নিয়েই বড় ধরনের বিভ্রান্তি রয়েছে। এদিকে ইসরায়েলও পরিষ্কারভাবে জানিয়েছে তারা এখনও তাদের সামরিক লক্ষ্য অর্জনের পথে রয়েছে এবং প্রয়োজন হলে আবারও যুদ্ধ শুরু করতে প্রস্তুত। তাদের মতে এই যুদ্ধবিরতি কেবল একটি সাময়িক বিরতি, স্থায়ী সমাধান নয়। এই অবস্থায় পুরো পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। একদিকে ইরান বলছে চুক্তির লঙ্ঘন করা হয়েছে, অন্যদিকে আমেরিকা বলছে তারা কৌশলগতভাবে সফল হয়েছে। এর দ্বন্দ্ব দেখাচ্ছে যুদ্ধবিরতি আসলে একটি ভঙ্গুর সমঝোতা, যার ভিত্তি এখনও দুর্বল। বিশ্লেষকদের মতে এই ধরনের পরিস্থিতি দীর্ঘস্থায়ী শান্তির পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। যদি চুক্তির মৌলিক শর্ত নিয়ে 2 পক্ষের মধ্যে একমত না হয়, তাহলে ভবিষ্যৎ আলোচনা সফল হওয়ার কঠিন হয়ে পড়বে। সব মিলিয়ে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগেই যে ধরনের অভিযোগ ও বিরোধ সামনে এসেছে তা স্পষ্ট করে দেয় এই সংঘাত এখনও শেষ হয়নি, বরং এটি নতুন এক অনিশ্চিত পর্যায়ে প্রবেশ করেছে, যেখানে সামান্য উত্তেজনাও আবারও বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই আলোচনার মাধ্যমে কি সত্যি একটি স্থায়ী সমাধান আসবে, নাকি এই ভঙ্গুর যুদ্ধবিরতি খুব দ্রুত ভেঙে পড়বে? নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।